আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা চমৎকার দুইটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অলরেডি কিন্তু এই প্রজেক্ট দুইটা আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে, অর্থাৎ রিভক্সের রেড অন পয়েন্টসের একটা প্রজেক্ট আর একটা হচ্ছে রিভক্স ইভেন্ট, যেটা অফিসিয়াল ইভেন্ট। তো এই রিভক্সের কিন্তু আমরা একটা বাইন্যান্স ওয়েব3 অফার শেয়ার করছিলাম। আপনারা যদি এখানে এসে রিভক্স লেখেন তাহলে কিন্তু আপনি পাবেন আর কি। বাইন্যান্স ওয়েব3 প্রজেক্টটাতে কিন্তু অনেকেই জয়েন করছেন। তো যারা এখনও বাইন্যান্স ওয়েব3 প্রজেক্টটাতে জয়েন করেন দ্রুত যুক্ত হয়ে নেবেন, কারণ এই যে প্রজেক্টটা আমি ভিডিও সহ দিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা এটাতে জয়েন করবেন। তো যারা জয়েন করছেন ভালো কথা। তো আজকে আমরা তাদের যে দুইটা এয়ারড্রপ আছে, অর্থাৎ আলাদা দুইটা এয়ারড্রপ, তাদের সেই এয়ারড্রপ দুইটা নিয়ে কথা বলবো। অর্থাৎ রিভক্সের একটা হচ্ছে রেড অন পয়েন্টের এয়ারড্রপ, আর একটা হচ্ছে তাদের অফিসিয়াল যে আপডেট দিয়েছে সেই আপডেটের উপর মানে অফিসিয়াল একটা এয়ারড্রপ ইভেন্ট তারা চালু করছে। তো এই প্রজেক্ট দুইটা আপনি কীভাবে জয়েন করবেন আমি A to Z বিষয়টা আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আপনি এখানে কেমনে জয়েন করবেন, কীভাবে পয়েন্টসটা আর্নিং করবেন, আমি A to Z বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা আপনাকে একটু কন্টিনিউ করতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, অর্থাৎ আর্নিং360 এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে নেবেন, কারণ এখানে দেখেন আমরা সবসময় অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করি। আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান মাস্ট বি আমাদের ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হয়ে পিন করে রাখবেন, আমরা যে কোনো অফার শেয়ার করলে যাতে সবার আগে আপনি পেয়ে যান। তো এই চ্যানেলটাকে ছোটো বলে অবহেলা করবেন না, কারণ ছোটো চ্যানেলগুলো বড় করার দায়িত্ব আপনাদের। আর আপনি এসে দেখবেন যে আমরা কোন প্রকৃতির অফারগুলো বেশি শেয়ার করি বা আমাদের প্রজেক্ট থেকে আর্নিং হয় কি না। তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না, আমরা যেহেতু দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এখানে দুইটা আমি এখানে স্টেপ বাই স্টেপ সাজায় রাখছি। তো প্রথম প্রজেক্টটা আমি গতকালকে শেয়ার করছিলাম, আজকের প্রজেক্টটা আজকে নতুন প্রজেক্টটা আজকে শেয়ার করছি। তো এই দুইটা প্রজেক্টের প্রথম প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবো আমি সেটা দেখাবো। তো প্রথম প্রজেক্টটাতে জয়েন করার জন্য জাস্ট এই জয়েন লিঙ্কটা আছে, আপনি জয়েন লিঙ্কটা আপনার যে কোনো একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার দিয়ে ওপেন করবেন, অর্থাৎ ইয়ানডেক্স ব্রাউজার বা কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার দিয়ে। তো চলুন আমি দেখাচ্ছি, আমি মিসেস ব্রাউজার দিয়ে কাজটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনি যখন লিঙ্কটা ওপেন করে দিবেন আপনাদের সামনে সেম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখেন ছোট্ট করে দেয়া আছে, আপনি এটাকে জুম করে নেবেন। এখান থেকে প্রথমত আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে, তারপর তাদের যে টুইটারটা আছে এটা ফলো করতে হবে বা টুইটারটা অথরাইজ করতে হবে, এবং আমার যে রেফার কোডটা দেখেছেন এটা কনফার্ম করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনাকে 3টা কাজ করতে হবে। তো শুরুতে আপনি কী করবেন, এই যে কানেক্ট ওয়ালেট নামে যে অপশনটা দেখতেছেন, কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার ওয়ালেটগুলো শো করবে, এখান থেকে আপনি মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। মেটামাক্স সিলেক্ট করে দিলে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। তো ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি যে টুইটারটা অথরাইজ করবেন, তো এখানে ফলো অপশনে ক্লিক করে দেবেন। ফলো অপশনে ক্লিক করলে আপনার টুইটারটা অথরাইজ করতে বলবে, জাস্ট আপনি অথরাইজ টুইটারে ক্লিক করে দিবেন। একটু লোড নেবেন, নেওয়ার পরে দেখবেন যে আপনার টুইটারটাও কানেক্ট হয়ে যাবে। তো আমাদের দুইটা টাস্ক কমপ্লিট, একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট, একটা হচ্ছে টুইটার কানেক্ট। তো এই দুইটা কিন্তু অবশ্যই করে নেবেন। যাদের দেখা যায় না তারা কি করবেন, আপনারা কিউ ব্রাউজার ইউজ করবেন এবং ফোনটাকে আপনার যে একটু জুম করে নেবেন। অর্থাৎ আমরা জুম আউট বা জুমের যে সিস্টেমটা দেখাইছিলাম একটু অনেক আগেই কিন্তু দেখাইছিলাম, ওইটা আপনারা সেটিংয়ে পেয়ে যাবেন। আপনার ফোনটা একটু জুম করে নেবেন, অর্থাৎ জুম কমাই নেবেন আর কি, 50 বা 60 রাখলে আপনি দেখতে পারবেন। তারপরে আপনার এখন লাস্ট কাজ হচ্ছে এখান থেকে আপনার যে রেফার কোডটা আছে এটা কনফার্ম করা। জাস্ট আপনি রেফার কনফার্ম করলেই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। তো দেখেন আমি 3টা কাজই কমপ্লিট করে নিলাম। এখান থেকে আমার 3টা কাজই কমপ্লিট। প্রথমত ওয়ালেট কানেক্ট করা, তারপর হচ্ছে আমি টুইটার অথরাইজ করছি, তারপর আমার যে রেফার কোড আছে সেটা আমি এখান থেকে কনফার্ম করে নিয়েছি। তো মাস্ট বি আমার রেফার কোডটা কনফার্ম করবেন। তো সব কিছু হয়ে গেলে আপনি জাস্ট এই যে নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখেন অনেকেই বুঝতেছেন না যে এইখানে আর কাজ কি। তো এখানে কিছু টাস্ক আছে, আপনাকে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আপনি যদি পার ডে সেই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পয়েন্টস পাবেন, যেটার পরবর্তীতে কনভার্ট হয়ে তাদের যা আরজিটি টোকেন আছে এইটা দিব, অর্থাৎ রিভক্স পয়েন্ট কনভার্ট করে আরজিটি টোকেন দিবে, তাদের অফিসিয়াল যে নেটিভ টোকেন আছে। তো এটা কিন্তু তাদের অফিসিয়াল সাইট থেকে তারা এই এয়ারড্রপটা দিয়েছে। তো এখন অনেকেই এই জায়গায় কী করবেন বুঝতেছেন না। তো দেখেন আমি কিন্তু সব কিছু করা দেখাইলাম। তো নিচে একটু স্ক্রল ডাউন করবেন, আপনি নিচে স্ক্রল ডাউন করলে এই যে দেখেন একটা সাইন আছে অ্যারো আইকন নিচের দিকে, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এইখানে দেখেন একটা অ্যারো আইকনের মতো আছে, আপনাকে এইটার উপর ক্লিক করতে হবে। আপনি এটার উপর ক্লিক করবেন, করার পরে আপনার এই টাস্কগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন টাস্ক কী কী আছে, এইগুলো দেখার দরকার নেই, আপনি এইগুলো দেখলে বুঝবেন না, আপনি এইগুলো ফলো করবেন। তো এখানে কী কী টাস্ক আছে, প্রথমত হচ্ছে আপনি ক্রিয়েট এক্স লেয়ার, যদি আপনি ক্রিয়েট এক্স লেয়ার আপনি লিনিয়াতে করেন তাহলে আপনার এখান থেকে লিনিয়াতে নিয়ে যাবে, অর্থাৎ গোতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। তারপর এখানে ক্রিয়েট লিনিয়া, তারপর আছে ক্রিয়েট কোর্ট অন পলিগন, তারপর আছে কোর্ট অন জেড কেসি নিরা, তারপরে ফলো, মানে ভাই এটা হচ্ছে সেম লাইক আপনি যদি এখান থেকে
এই প্রত্যেকটা চেইনে এইগুলো করেন, তাহলে এখান থেকে দেখেন পার 100 মানে প্রতিটা কাজ করার জন্য আপনি 100টা করে পয়েন্টস পাবেন, অর্থাৎ কোড করার জন্য 100টা করে পয়েন্টস পাবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো এখানে লিনিয়া বা জেডকেসি নিয়ে এগুলো করার দরকার নেই, খরচ বেশি। আপনি জাস্ট এই যে পলিগন যেটা আছে এই পলিগনেরটা পার ডে করবেন, 100 পয়েন্টস করে আপনার অ্যাড হবে, আপনার পয়েন্টসটা কিন্তু এই জায়গায় শো করবে, অর্থাৎ আপনি পার ডে যে কাজগুলো করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এই জায়গায় শো করবে। এবং আপনি যদি সপ্তাহে 7 দিন করেন তাহলে এখান থেকে অ্যাকুমুলেটেড 1000 পয়েন্টস পাবেন। আমি একটু জুম করে দেখাই, দেখেন এটা জুম হচ্ছে না। তো এইখান থেকে আপনি যদি 7 দিন চেক ইন করেন তাহলে 1000 পয়েন্টস পাবেন এখান থেকে। এবং আমি আপনাদের রিকমেন্ড করবো এই লিনিয়া বা জেডকেসি নিরাটা করার দরকার নেই, আপনি পলিগনে করবেন। তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। গো অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনাকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানকার যে কোনো একটাতে ক্লিক করে দিচ্ছি। তো আমি শুরুরটাতে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ কোর্টে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনাকে প্রথমত চেইন সিলেক্ট করতে হবে। তো আপনি এই জায়গায় ক্লিক করে চেইন সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্লিক করে চেইন সিলেক্ট করবো। এখান থেকে আমি পলিগনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে কোর্ট অপশনটা যে আছে এইটাতে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমার মেটামাক্সে কনফার্মেশন যাবে। তো অবশ্যই কিন্তু আপনি যে চেইনে করবেন সেই চেইনটা আপনাকে অথরাইজ বা করে নিতে হবে, অর্থাৎ আপনাকে সুইচ করে নিতে হবে। তো আমি শুরুতে ওয়ালেটটা সাইন করে নিচ্ছি, তারপরে এখান থেকে আবারও আমি কোর্টে ক্লিক করে দিচ্ছি। তো এটা কিন্তু রেডনের আন্ডারে। তো এইগুলো ভাই হচ্ছে রিবক্সের যে অফিসিয়াল যে ইয়েটা আছে। তো আমি সুইচ করে নিচ্ছি পলিগন, তারপরে দেখি এখান থেকে কত ফি কাটে। তো আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি, জাস্ট আপনি এইটা চেক ইন করবেন, আপনি পলিগনটা চেক ইন করবেন, বাকিগুলো করার দরকার নেই কারণ বেশি ফি কাটবে। তো এখান থেকে দেখেন আমার মাত্র 1 সেন্টও না, অর্থাৎ খুব কম ফি কাটতেছে। জাস্ট আমি এখান থেকে এটাকে কনফার্ম করে দিচ্ছি। তো আমি এটা কনফার্ম করে দিলে আমার কিন্তু 100 পয়েন্টস এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে, একটু ওয়েট করি আমরা। তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ দেখেন এই যে টাস্কটা আমার কমপ্লিট হয়েছে, অর্থাৎ কোর্ট অন পলিগন একটা কিন্তু আমাদের কমপ্লিট। তো এই যে আমাদের যে কনজিকিউটিভ এখানে 7 দিনের যে একটা চেক ইন আছে সেটার একটা উঠে গেছে, যে 7 দিনের জন্য আমরা চেক ইন করবো এখান থেকে আমাদের, অর্থাৎ একদিন চেক ইন করছি এক উঠে গেছে। তো আপনি এখান থেকে সেমভাবে আমি যেভাবে দেখালাম আপনি সেমভাবে এইটাকে কাজ করবেন কি এইভাবে। আপনি এগুলো করার দরকার নেই, লিনিয়া বা জেডকেসি নিয়ে করার দরকার নেই। আপনি পলিগন চেক ইনটা করবেন এবং 7 দিন চেক ইন করলে এখান থেকে 1000 পয়েন্টস পাবেন এবং আপনি পার ডে চেক ইন করার জন্য 100 করে পয়েন্টস অ্যাড হবে আপনার উপরে। তো এখান থেকে দেখেন আমার পয়েন্টস অলরেডি 1225 হয়ে গেছে। তো এইভাবে আপনারা চেক করতে পারেন। আর যাদের বেশি ফান্ড আছে তারা লিনিয়া বা জেডকেসি নিয়ে আপনি চাইলে করতে পারেন। তো এই হলো আপনার ফার্স্ট এয়ারড্রপটা। ফার্স্ট এয়ারড্রপের কাজ কীভাবে করবেন আমি বুঝাই দিলাম। তো চলুন আমরা সময় ক্ষেপণ করবো না, আমরা পরবর্তী যে অফারটা আছে সেটাতে যাচ্ছি। তো বন্ধুরা আমরা প্রথম এয়ারড্রপটা শেষ করে দিলাম, কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন ফুল প্রসেসটা দেখাইলাম। এখন সেকেন্ড এয়ারড্রপটা হচ্ছে রিভক্স, এটা হচ্ছে রিডন পয়েন্টের উপর ডিপেন্ড করে। এটা সেম লাইক আপনি বাইন্যান্স ওয়েব3 ভিতরে যে আপনার এই যে আমি একটা দেখাইছিলাম কিছুদিন আগে, ওইটা আমার ঠিক মনে পড়তেছে না, সেম লাইক ওইটাই ওই এয়ারড্রপটাই, কিন্তু এটাকে আপনি মেটামাক্স দিয়ে করতে পারবেন। আর যেটা আপনি করতেছেন ওটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ভিতরে। তো এটাতে কীভাবে করবেন সেম লাইক আপনি যে আপনার যে ব্রাউজারটি দিয়ে কিছুক্ষণ আগে রিভক্সের আরেকটা ইভেন্ট আমি জয়েন করে দেখালাম, ওইভাবে আপনি এই লিঙ্কটাও সেম ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তো চলুন আমি দেখাচ্ছি, আমি এটাকে মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করে দিচ্ছি। তো মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করার পর আপনার সামনে সেম ইন্টারফেস শো করবে। তো আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন বাইন্যান্স ওয়েব3 ভিতরে যে আমরা কাজটা করি ডেইলি, অর্থাৎ এখান থেকে আমরা যে ক্রেডিট দিয়ে পয়েন্টসগুলো আর্নিং করি সেম লাইক এইটা। তো এটা অবশ্যই মেটামাক্স দিয়ে করতে হবে আপনাকে। তো প্রথমে তো আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি সেম লাইক এখান থেকে এসে রিওয়ার্ড সেন্টার যে অপশনটা আছে, অর্থাৎ বাইন্যান্স ওয়েব3 মতো আপনি রিওয়ার্ড সেন্টারে ক্লিক করবেন, করার পর আপনার ওয়ালেট এখান থেকে কানেক্ট করতে বলবে। তো আপনি এখান থেকে জাস্ট মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। মেটামাক্স সিলেক্ট করার পর আপনার এখান থেকে রেফার কোড শো করবে, অর্থাৎ দেখাবে আপনি কমপ্লিট করছেন কিনা বা আপনার রেফার কোড মানে ডান হয়েছে কিনা। তো এগুলো দেখাবে, দেখানো হয়ে গেলে আপনি সিম্পল এখান থেকে এই যে অ্যারো আইকনটা আছে কোনার দিকে, আপনি এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে প্রথম কাজ হচ্ছে আপনাকে ক্রেডিট ক্লেম করতে হবে। তো ক্রেডিট ক্লেম করার জন্য এখানে কিছু পরিমাণ আপনার ওপিবিএনবি খরচ হবে। যেভাবে আপনি বাইন্যান্স ওয়েব3তে ওপিবিএনবি কিছু খরচ করে কাজটা করেন, এখানে কিছু ওপিবিএনবি খরচ হবে, কারণ এটা রেডনের আন্ডারে আছে। তো আপনি জাস্ট এই লেন্সের উপর ক্লিক করবেন, অর্থাৎ এখানে ক্রেডিট করার জন্য আপনি লেন্সের উপর ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে একটা ক্লাইম অপশন দেখাচ্ছে, অর্থাৎ ক্লাইম ইওর ফ্রি ডেইলি ক্রেডিট। তো আপনি এই যে ক্লাইম করে নেবেন এখান থেকে ক্রেডিটটা। তো ক্লাইমে ক্লিক করলে আপনাকে এরকম দেখাবে, আপনি এখান থেকে জাস্ট ক্লাইম 20 ক্রেডিট এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাকে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, জাস্ট আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে দেখবেন যে আপনার ক্রেডিটটা দিয়ে দেবে। তো দেখেন এখান থেকে আমার ক্রেডিট দিয়ে দিয়েছে। তো এখানে এই ক্রেডিটটা দিয়ে আপনি কী করবেন, তো ক্রেডিটটা কমপ্লিট হলে আপনি জাস্ট এই রিওয়ার্ডে ক্লিক করবেন। রিওয়ার্ডে আসার পর নিচে যাবেন, যেহেতু আপনি একবার ক্রেডিট ক্লাইম করলেন তো আপনার কিন্তু 100টা ক্রেডিট এখান থেকে ক্লাইম হবে। তো আপনি কিন্তু গট করে নেবেন, অর্থাৎ আমাদের 100টা পয়েন্টস কিন্তু উপরে আরও অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে 20 ক্রেডিট যে আমরা নিলাম ওই 20 ক্রেডিট কিন্তু আমাদের খরচ করতে হবে পার ডে। তো দেখেন আপনি প্রতিদিন এখানে চেক ইন করার জন্য
এইটা 100টা করে পয়েন্টস আপনি প্রতিদিন ক্লাইম করতে পারবেন। সেম লাইক ভাই বাইন্যান্স ওয়েব থ্রির মতো, আমি আবারও বলতেছি বাইন্যান্স ওয়েব থ্রির মতো কাজগুলো। তো এটা হচ্ছে মেটামাক্স দিয়ে, আর আমরা যেটা করতেছি ওটা হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি দিয়ে। আমরা এটার জন্য আলাদা রিওয়ার্ড পাবো, বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে যেটা কাজ করতেছি ওটার জন্য আলাদা রিওয়ার্ড পাবো, এবং প্রথম যে অফারটা দেখাইলাম ওইটার জন্য আলাদা রিওয়ার্ড পাবো। অর্থাৎ প্রতিটাই কিন্তু রিভক্সের এটা এয়ারড্রপ, অর্থাৎ রেডনের আন্ডারে রিভক্সের এয়ারড্রপ, যেখান থেকে আমরা আরজিটি টোকেনটা পাবো। তো আমরা যে 20টা ক্রেডিট ক্লাইম করলাম ওইটা দিয়ে আমরা কী করব, কিছু টোকেন অ্যানালাইসিস করব। যেমন লক টোকেন আমরা যদি একটা অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে 100 পয়েন্টস পাবো। তো 3টা যদি আমরা এখান থেকে অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে আপনি দেখতেছেন এই যে 3টা যদি অ্যানালাইসিস করি তাহলে আরও 100 পয়েন্টস পাবো। তারপরে আমরা যদি এখানে 50 দিন বা 60 দিন, এগুলো যদি আমরা 14 দিন বা 10 দিন, আপনি এগুলো দেখে নেবেন। আমরা যদি এগুলো ক্রেডিট ক্লাইম করি, অর্থাৎ আমরা যে অভিবিনবিটা খরচ করলাম প্রথমে ওইভাবে যদি ক্রেডিট ক্লাইম করি তাহলে আমাদের এই পয়েন্টসগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। তো আমি শুরুতে দেখাচ্ছি যে অ্যানালাইসিস 1 টোকেন, আমি যেটা গোতে ক্লিক করি, এটাতে আমাদের কিছু লক টোকেন আমরা কী করবো, অ্যানালাইজ করবো। তো আমরা এখান থেকে লক টোকেন কিছু খুঁজবো। তো আমরা এখান থেকে যে এখানে একটা লক টোকেন আছে, আমি এটা এই যে আমার যে 20টা ক্রেডিট আছে, আমি একটা লক টোকেন যদি আমি এখান থেকে রিসার্চ করি তাহলে আমাদের 4টা ক্রেডিট কেটে নিবে। তো এইভাবে আমরা 20টায় কিন্তু প্রতিদিন শেষ করব, কারণ আমরা রাখবো না। রাখার থেকে মানে রাখলে আমাদের লাভ নেই, কিন্তু আমরা যদি শেষ করি আমাদের লাভ আছে, আমি দেখাচ্ছি সেটা। তো তারপর আমি 2 নম্বরটা এখান থেকে চেক করে নিলাম, আমার 2টা হইলো। আমার দেখেন এখান থেকে কিন্তু আরও 4 কেটে নিবে। তারপর আরও আমি একটা অ্যানালিসিস করতেছি, এখান থেকে আরও 4 কেটে নিল। তারপরে আমি আরও একটা করব। তো এখান থেকে আমার যে লক টোকেনগুলো, ভাই যেগুলো টোকেন এইগুলো অ্যানালাইসিস করতে যাবে না, এটা কিন্তু লক না। তো দেখেন আমার মোটামুটি আমি অলরেডি 4টা করছি, তো আমি আরেকটা খুঁজে নিচ্ছি। এখান থেকে আমি এইটাও একটা খুঁজে নিচ্ছি। তো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা সার্চ করে নেবেন এখান থেকে। তো অলরেডি এটা আমি চেক ইন করছি। তো আমি এখান থেকে ডিটিএক্স যে কোনো একটা নাম দিবেন, আপনি যে কোনো নাম দিলেই দেখবেন যে টোকেন পেয়ে যাবেন। তো আমি এইটা এখান থেকে করে নিচ্ছি, দেখি হ্যাঁ এইটা লক আছে। তো আমি এটা করে নিলাম। তো আমার কিন্তু আমার 20টা যে এনার্জি ছিল, আজকে যে 20টা এনার্জি আমি ক্লাইম করছিলাম ক্রেডিট, তো আমার 20টা এনার্জি কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো এখন আমি ব্যাক দিব, দেওয়ার পরে আপনি একটু রিওয়ার্ড সেন্টারে যাবেন, আবার ওই রিওয়ার্ডে ক্লিক করবেন, করার পর দেখবেন যে কোন কোন পয়েন্টস আপনার এনেবল হয়েছে। তো দেখেন একটা অ্যানালিসিস করার জন্য আমি 100টা পয়েন্টস পাইছি। তারপরে বাকি আরও দেখব কোথায় কোথায় এই যে ক্লাইম আসছে, তার মানে আমি 3টা করছি। তো আমি মোট কিন্তু 5টা করছি। তো 3টা করার জন্য আমার এই 3টা কমপ্লিট হয়েছে, আমি আরও 100 পয়েন্টস পাইছি, এখান থেকে ক্লাইম করে নিব। তো দেখেন আমার কিন্তু মোটামুটি আমি 5টা করছি। তো এই যে এখানে কিন্তু আমার 5টা, এখানে লাগে 10টা। তো আমি আর আগামীকাল যদি আরও 5টা করি তাহলে আমি এইটা কিন্তু ক্লাইম করতে পারবো। তো এখানে 10টা লাগে, এখানে আমি 5টা করে ফেলছি। এখানে 50টা লাগে, 5টা করে ফেলছি। এখানে 100টা লাগে, 5টা অলরেডি করে ফেলছি। তো আপনি প্রতিদিন লক টোকেনগুলো রিসার্চ করলে আপনার এইগুলো এনাবল হবে, এবং আপনি এইগুলো থেকে ক্রেডিটগুলো ক্লাইম করে নিতে পারবেন, এবং পরবর্তীতে এই ক্রেডিটগুলো কিন্তু কনভার্ট হয়ে আপনাকে তাদের যে নেটিভ টোকেন আছে আরজিটি টোকেন এইটা দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রজেক্ট 2টা খুবই ভালো, কেউ মিস করবেন না। যেহেতু বাইন্যান্স ওয়েব থ্রিতে অলরেডি এরা তাদের এয়ারড্রপ অনগোয়িং করতেছে। আগে ছিল 10 মিলিয়ন, এখন কিন্তু তারা মানে 100 মিলিয়ন, এখন কিন্তু তারা 200 মিলিয়ন রিওয়ার্ড করছে, অর্থাৎ ডাবল করছে। তো প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, কেউ মিস করবেন না। আর ভিডিও দেখে অবশ্যই আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।